কতজন আছে রোগী? লক্ষণ দেখা গেছে রাত্রে হঠাৎ করে জ্বর, গা ব্যথা। না এখানে তো সেবা খুব ভালো সেবা। নিম্ন আয়ের ভিতরে এখানে সেবা হয়েছে অনলি। আমার বাসা এই পাশে নাখালপাড়া। আমি কালকে চাঁদপুর থেকে আসছি। এখন শারীরিক কন্ডিশন ভালো, আস্তে আস্তে ভালো হচ্ছে। আমি 4 দিন হয়েছে আক্রান্ত এটার চিকিৎসার জন্য। চাঁদপুর আছে, কিন্তু চাঁদপুরেতে ঢাকা আমার কাছে মনে হলো বেটার আছে। আমি ডিটেলস বলতে তাদের কার্যক্রম দেখি, কিন্তু ওই ওষুধের দেওয়ার নিয়ম কিন্তু 2 দিন, সপ্তাহে 2 বা 3 বার। কিন্তু তারা ওষুধ একবার দিলে আর তাদের আর খোঁজ পাওয়া যায় না। আমার শারীরিক সমস্যা হলো ঠান্ডা, গলা ব্যথা, শরীর ব্যথা, আর আর ছিল হলো বাথরুমের সমস্যা হয়েছে। মানে শরীর দুর্বলতাটা একটু বেশি বাইরে হয়ে গেছে গলা ব্যথা। হ্যাঁ, আমার ওয়াইফও ছিল, আমার ওয়াইফকেও দেখাইতেছি, তো দুজনে একসাথে হয়েছে। এখন আসছি এলো। না না না, ভাইরাসের লক্ষণ দেখাইছে। এখন আমি টেস্টে দিছি, টেস্টে ডাক্তার দেখাবো, কিন্তু এখানে ডাক্তার আসছে যে পরিমাণের মতো কম। কালকে আসছি, কালকেও 2জন ডাক্তার পাইলাম, ডাক্তার কম। যা আমাদের প্রথম অবস্থায় যদি ডাক্তার এইভাবে কম থাকে, তাহলে রুগী তো আরও বাইরে যাবে গা। আর আমাদের যারা রুগী, প্রত্যেকজন রুগী এলো শরীরের জন্য শরীর খুবই খারাপ। সিরিয়াল দিয়ে দাঁড়ানোর মতো, মানে এতক্ষণ অপেক্ষা করা খুব কষ্ট হয়ে যায়। তা আমরা যদি এখানে যদি ডাক্তার আরও একটু বাড়ে আর হয়, তাহলে আমাদের জন্য উপকার হয়। এই সব ব্যথা ওষুধ দিয়েছেন, নিয়েছি, কমে না। ঘিরে ঘিরে ব্যথা, জ্বর কমছে, আডুমাডু সব ব্যথা, আর কাশ আছে। ট্রিটমেন্ট করাইছি, ডেঙ্গু মেঙ্গু ধরা খায় না। আজকে অনেকদিন ধরে গায়ে গায়ে জ্বর, শরীর ব্যথা, পায়ে কুতুগুলা বিচি ফুটে গেছে গা। ইদারিং খালি বিচি ফুটতেছে, ওই বিচিটি খালি ব্যথা, অনেক ব্যথা। আমার বাসার পাশেই আরেকজন 2জন। ওরাও তো 3 দিন যাবত, ওরা আছে আরও 3 দিন যাবত। ওরাও আশেপাশে তো আমার জানার মধ্যে আমি সহ আর ওরা 2জন। হ্যাঁ, আমার মনে হচ্ছে আরও বাড়তেছে। ডেঙ্গু যে কুরবানি গেল, বজ্রর বেশি পরিষ্কার ওইভাবে মনে হয় না ড্রেনগুলো। জ্বর, প্রচণ্ড হাত পা ব্যথা, এরকম মাথা ব্যথা, শরীর ব্যথা, এরকম। প্রকার স্প্রে করা হয় না মশা মারার জন্য। যদি দিয়ে যায় ওই একদিনের জন্য দেখা যাচ্ছে মশা একটু কম, মশা মরে না। কি স্প্রে করে কেরোসিন তেলের গন্ধ ছাড়া আর কিছু পাওয়া যায় না। মশা যা তাই থাকে, মাসে একবার দেয়, আর বাকি সময় এই অবস্থা। মহাখালী ওয়ারলেস গেট, আমি চাচ্ছি অন্তত সপ্তাহে একদিন করে হলে স্প্রে করা হোক, যাতে ডেঙ্গুটা কন্ট্রোলে থাকে, মশাগুলো কন্ট্রোলে থাকে। তাহলে তো আমাদের আজকে এবার আমরা যে পেশেন্ট পাচ্ছি, সব পেশেন্ট কমনলি জ্বর নিয়ে আসছে। এখন জ্বরের সাথে সিমটমগুলো কী রকম আসছে? ডেঙ্গুর পেশেন্ট হিসেবে আমরা জানি বডি এক থাকবে, কিছু পেশেন্টের ডায়রিয়া, লুজ মোশন, বমি, পেটে ব্যথা। আবার কোনো পেশেন্ট আসছে হেডেক নিয়ে, কোনো পেশেন্ট আসছে একেবারেই জয়েন্ট পেইন নিয়ে, কিছু পেশেন্ট আসছে বডি এক, মাসল পেইন নিয়ে, আবার কারো কারো থাকছে সোর থ্রোট। তো এই সিমটমগুলো নিয়ে যখন আসছে, তখন আমরা পেশেন্টগুলোকে ক্যাটেগরাইজ করছি 4টা ভাগে। কোনোটা ডেঙ্গি, কোনোটা চিকুনগুনিয়া, কোনোটা কোভিড, আবার কোনোটা হচ্ছে সিম্পল ফ্লু, আরটিআই বা ফ্লু। তারপরে আমরা টেস্ট করতে দিই। যদি NS1 পজিটিভ হয়, আমরা তাকে ডিরেক্ট ডেঙ্গি বলছি। যদি র্যাট পজিটিভ হয়, চলে যাচ্ছে কোভিডে। আর খুব কম পেশেন্টই আসলে চিকুনগুনিয়া পজিটিভ আমরা পাচ্ছি, কারণ ডায়াগনোসিসটা ক্লিনিক্যালি করছি আমরা। এই